আজকে বাংলাদেশের সবচেয়ে প্রাসঙ্গিক দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আমরা কোনো প্রলোভনের কাছে, আমরা কোনো চক্রান্তের কাছে, আমরা কোনো ষড়যন্ত্রের কাছে, আমরা কোনো চোখ রাঙানোর কাছে, আমরা কোনো গুলি বুলেট বোমা টিয়ারশেলের কাছে আমরা নতি স্বীকার করিনি। আমরা যখন প্রতিষ্ঠিত হয়েছিলাম, শিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল, জামাত যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন ওয়েলকাম করা হয়েছিল, তখন আমরা ভালো মানুষ ছিলাম। কিন্তু আমরা যখন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আমরা যখন আপোষ মানলাম না, আমরা যখন নতি স্বীকার করলাম না, আমরা যখন মাথা নত করলাম না, তখন আমরা হয়ে গেলাম স্বাধীনতা বিরোধী, আমরা হয়ে গেলাম রাজাকার, আমরা হয়ে গেলাম জঙ্গি, আমরা হয়ে গেলাম মৌলবাদী। আমাদেরকে উৎখাতের ডাক দেওয়া হলো, আমাদের উপরে জুলুম করা হলো, এমনকি আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়ে তাদেরকে হত্যা করা হলো। অপরাধ একটাই, আমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হাবিব। আমাদের অপরাধ ছিল, আমাদের নেতৃবৃন্দের অপরাধ ছিল, আমরা মহামহিম সপ্রশংসিত আল্লাহর উপর ঈমান এনে এর উপরে আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। আমাদেরকে ক্ষমতার লোভ দেখানো হয়েছে, আমাদের নেতৃত্বকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল, লোভ দেখানো হয়েছিল। আমরা কোনো লোভের কাছে, আমরা কোনো প্রলোভনের কাছে, আমরা কোনো চক্রান্তের কাছে, আমরা কোনো ষড়যন্ত্রের কাছে, আমরা কোনো চোখ রাঙানোর কাছে, আমরা কোনো গুলি বুলেট বোমা টিয়ারশেলের কাছে আমরা নতি স্বীকার করিনি। এই জন্য আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রদা মাওলানা আবদুর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নমণি, বিশ্বের কোটি কোটি মানুষের নয়নমণি, কোরআনের পাখি হিসাবে খ্যাত। সেই কোরআনের পাখিকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? তিনি যদি কোরআনের কথা বলা ছেড়ে দিতেন, তিনি যদি জামাতে ইসলামী না করতেন, তাহলে তার মতো বড় আউলিয়া বিশ্বের দরবারে বোধহয় আর কেউ হইতো না। কিন্তু যেহেতু তিনি জামাতে ইসলামী, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতিতে মানুষ তৈরি করা, লোক তৈরি করা, পরিবার তৈরি করা, সমাজ সংস্কার করা, রাজনীতিতে সংস্কার করা, অর্থনীতিকে সুদমুক্ত করা, অর্থনীতিকে বন্টন নীতিকে ইনসাফপূর্ণ ভারসাম্যপূর্ণ করা, এই জাতীয় ইসলামী নীতি যেহেতু জামাত ইসলামী অনুসরণ করেছে, এই জন্য এই জামাত ইসলামী দিয়ে হবে না। জামাতকে খতম করো, জামাতের বিরুদ্ধে ফতোয়া দাও, জামাতের বিরুদ্ধে আক্রমণ করো। এমন কোন পাড়া নাই, মহল্লা নাই, গ্রাম নাই, শহর নাই, নগর নাই, ইভেন আমাদের ঘরে ঢুকে বুলডোজার দিয়ে জামাত শিবিরের বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও জামাত ইসলামীকে কি নির্মূল করা গেছে? কোরআনের ভাষায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাসিত করে দিতে। আল্লাহ বলেন, আমি আমার নূরকে প্রজ্বলিত করবই। আজকে বাংলাদেশের সবচেয়ে প্রাসঙ্গিক দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আজকে বাংলাদেশে সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে মানুষের প্রিয় টিকার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম।